এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৭ই আশ্বিন ১৪৩১ বাংলা, ১৮ই রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি, ২২শে সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ সময় দুপুর ৩টা। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই উত্তর মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। সেই সঙ্গে মিয়ানমার এবং ভারতের আন্দামান নিকোবরেও একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপ দ্বয় পরবর্তীতে একত্রিত হয়ে একটি শক্তিশালী নিম্নচাপ রূপে আগামী ২৩ তারিখে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। এর ফলে আগামী ২৩ তারিখ রাত থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের ঝাড়খণ্ড, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আপনাদের এখন উপগ্রহ চিত্র দেখাবো। চিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের বিস্তীর্ণ আকাশ মেঘমুক্ত এবং উজ্জ্বল সূর্যের আলো পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বাতাসে তীব্র আর্দ্রতা থাকার কারণে, বৃষ্টিপাত না হওয়ার কারণে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস ধীর গতিতে বয়ে যাওয়ার ফলে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অরুণাচল এই সকল অঞ্চলের আবহাওয়াও প্রায় পরিষ্কার, ফলে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ভ্যাপসা গরম আজ রাত থেকেই বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি যখন বাংলাদেশের অভ্যন্তর বা উপকূল অতিক্রম করতে শুরু করবে, তখন দুর্বল অবস্থায় থাকা মৌসুমি বাতাসও শক্ত অবস্থান বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের উপরে শক্ত অবস্থান তৈরি করবে। ফলে বাংলাদেশে আর্দ্রতা এবং মেঘমালার সৃষ্টি হতে শুরু করবে। আগামী ২৩ তারিখ রাত থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, বেশ করে চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, বরিশাল বিভাগ, সমগ্র খুলনা বিভাগ, ফরিদপুর অঞ্চল, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে এবং পরবর্তীতে মৌসুমি বাতাসের বিস্তার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে বিস্তার লাভ করলে তখন সিলেট, ময়মনসিংহ এবং বাংলাদেশের রংপুরেও ভারী বর্ষণ হবে। ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সকল অঞ্চল, পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চল, বিহার রাজ্য এবং ঝাড়খণ্ড রাজ্যের উপরও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত শুরু হলেই আগামী ২৩ তারিখ থেকে ধীরে ধীরে ভ্যাপসা গরম বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এই বৃষ্টিপাত ২৩ তারিখ থেকে পরবর্তী সেপ্টেম্বর মাসের পুরাটা জুড়েই হওয়ার সম্ভাবনা আছে। উপগ্রহ চিত্রে দেখছেন যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হয়েছে এবং এই সকল অঞ্চলে বজ্রবৃষ্টি হচ্ছে। আজ সন্ধ্যার পরে বাংলাদেশের সিলেট, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়ার সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী ২৩ তারিখ থেকে বাংলাদেশের বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশেও প্রায় মেঘহীন অবস্থায় রয়েছে এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ভ্যাপসা গরম ২৩ তারিখের পর থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম এই সকল অঞ্চলেও ধীরে ধীরে ভ্যাপসা গরম হ্রাস পেতে পারে। বঙ্গোপসাগরে মৌসুমি বাতাস দুর্বল অবস্থায় রয়েছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিছুটা শক্তিশালী অবস্থায় আছে। নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও এই নিম্নচাপকে কেন্দ্র করে মৌসুমি বাতাস এবং বঙ্গোপসাগরে অবস্থান করা মেঘমালাও ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সময় বাতাসের বেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দেশের উপরে বাতাসের আধিক্য বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ দমকা হাওয়া বয়ে যেতে পারে। গত ২৪ ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের ফেনীতে ৫৪ মিলিমিটার, ঢাকায় ৭ মিলিমিটার, বগুড়ায় ৩২ মিলিমিটার, নেত্রকোনায় ৩৭ মিলিমিটার, তারাশে ২১ মিলিমিটার। এছাড়া বিভিন্ন আবহাওয়া উপকেন্দ্র আরও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮%। আজ সূর্যাস্ত ৫টা বেজে ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা বেজে ৪৮ মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের সৈয়দপুরে ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল
ফেনী এবং শ্রীমঙ্গলে 23.5 ডিগ্রি সেলসিয়াস।